गुड मर्निंग सुप्रभात बंधुरा सबाई केमन आछो निश्चयई भालो आछो आमिओ खूब भालो आछि। आज के ना 4:30 समय आमार घुम भेंगेছে कारण आज के खूब सकाल सकाल मा आमार बाड़ीते आसबे। मा बहुदिन पर आसलो, 1 बछर पर मा आमार बाड़ीते आसलो। एर आगे मा किन्तु प्राय माझे माझे आसतो, किन्तु एखन जेहेतु आर हाঁটতে पारे ना ताई जन्य एका आसते पारे ना। বোন তাই গাড়ি ঠিক করে দিয়েছে, গাড়ি করে মা চলে এসছে। আসলে প্রতিবারই মা এই সময় আসে, মার লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় তাই জন্যে। আর আমি মা আসবে বলে না 4:30 থেকে জেগে বসে আছি। আর ঠিক 5:45টার মধ্যে মা ঢুকে গেছে। মা 4:30টার সময় বেরিয়েছিল, 5:30 করে 4:30টার সময় বেরিয়ে গেছিলো। মাও খুব ব্যস্ত ছিল যে সকাল সকাল চলে গেলে রাস্তাঘাট ফাঁকা পাওয়া যাবে তাই জন্যে। আর সবচেয়ে বড় কথা কী বলতো, মা তো একা আসেনি, মায়ের সাথে বোনের মেয়ে এসছে, আর তার সাথে বোনের যে পোষ্য আছে কুট্টুস সেও এসছে। তাকেও তোমরা দেখতে পাবে, গাড়িতে বসে আছে। অতক্ষণ গাড়িতে করে নিয়ে আসতে গেলে যদি জ্যাম হয় তাহলে কুটুসের খুব অসুবিধা হবে। তাই জন্যে যত সকাল সকাল আসবে জ্যামটা কম হবে, তাই মা খুব সকাল সকাল বেরিয়ে গেছে। আর এই দেখো কুটুসকে আমি বের করে নিয়েছি। এতক্ষণ গাড়ির ভিতর থাকতে না ওর দম বন্ধ হয়ে যায়, ওর খুব কষ্ট হয়। তাই মাকে বললাম তুমি আস্তে আস্তে বেরাও আর আমি একটু কুটুসকে ঘুরিয়ে নিই, কারণ ঘর এতক্ষণ আটকা থাকাতে ও তো অবলা জীব, ও তো কিছু বলতে পারে না। ওর ভিতর যে কষ্ট হয় সেটা আমরা বুঝি, তাই জন্য ওকে একটু রাস্তার এপাশ ওপাশ হাঁটাচ্ছি। আর মা বেরিয়ে আসছে, আর সুব্রতও নিচে চলে গেছে মাকে আর তিন্নিকে নিয়ে আসার জন্য, কারণ ব্যাগ ট্যাগগুলো নিয়ে মা উপরে আসতে পারবে না। তাই জন্য এই যে আমার মা বেরিয়ে গেছে, আর আমি ওই সাইডে কুটুসকে ঘোরাচ্ছি। আর তিন্নিকে বললাম যে তুই ব্যাগগুলো একটু নিয়ে তারপরে তোরা উপরে যা, আমি আসছি। গাড়িটা নাকি খুব ভালো চালিয়েছে, মার একটু ভয় করেনি। আজকাল মার গাড়িতে উঠতেও নাকি ভীষণ ভয় লাগে, এত বড় বড় ব্রিজ দেখলে মার নাকি ভয় হয়। আসলে বয়স হয়েছে তো এই জন্যে মায়ের একটু অসুবিধাই হয়। আর আগে এত ব্রিজ ছিল না, কোনো অসুবিধা হতো না, আর এখন এত ব্রিজ দেখতে দেখতে মায়ের নাকি আতঙ্ক হয়ে যায়, তাই জন্যেই মা টেনশন করে। আর মাকে বললাম তুমি ঢোকো, মা কিছুতেই ঢুকবে না। আমি বললাম তুমি ঢোকো না, আমি আসছি। কুটুসও ঘুরছিল, ভালো লাগছিল ওর ঘুরতে, তাই জন্য ও আসতে চাইছিল না বলে আমি একটু ঘুরিয়ে নিই। আর দেখো মানুষটা কিছুতেই সিঁড়ি দিয়ে উঠে আসতে পারছে না, এত কষ্ট হয়। আর পারে না, তাও দেখো আমার জন্য মুয়া বানিয়ে নিয়েছে। আমি মুয়া ভালো খাই, আর কোল্ড ড্রিঙ্কসের এই ফ্লেভারটা আমার খুব প্রিয়, তাই সেটা আমার জন্য নিয়ে এসছে। আর সুব্রতর জন্য দুজনের জন্য 2 রকম কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে। এটাকেই বলে মা, ভালোবাসি যে জিনিস সেই জিনিস যত কষ্ট হোক নিয়ে আসবে। আর এই যে কুট্টুস আমাদের বারান্দায় এসে ভীষণ খুশি, আর মা তার নাতিকে পেয়ে আরও খুশি, জড়িয়ে ধরেছে। আর আমি এখানে ছেলেকে এখন করছি রেডি, কারণ মাকে বললাম তুমি বসো আর আমি ছেলেকে রেডি করে দিই। ওর আজকে লাস্ট স্কুল, ওকে আজকে স্কুল যেতেই হবে, তাই জন্য ওকে রেডি করে দিচ্ছি। ও স্কুল চলে গেলে তারপরে সংসারের সব কাজ করব। এর মধ্যে শাশুড়ি কিন্তু আমার মাকে চা দিয়ে দিয়েছে, সেটা হয়তো ছবিতে তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি তখন ছেলেকে খাওয়াচ্ছিলাম, তোমরা তো দেখতেই পারলে। আর সুব্রতকে বলে দিলাম তুমি দিয়ে তাড়াতাড়ি আসো, কিছু জিনিস আনতে হবে, তাই জন্যে। আর ছেলেও ওদিকে বেরিয়ে চলে গেল। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মা এসছে তো বেশ কিছু রান্না হবে, তাই জন্য আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা রুটি আর বেগুন ভাজা দিয়ে মাকে সুব্রতকে টিফিন দিয়ে দিয়েছি। আর আমি এখন করছি তিন্নির জন্য পাস্তা। আর মাকে বললাম মা তুমি টিফিনটা করে নাও, তাই আমার শাশুড়ি মা ওদিকে টিফিন করছে। আমি রান্নাটা কিছুটা করে তারপরে আমি টিফিন করব। আমার টিফিনে কিন্তু ভাতই আছে, তাই জন্য আমি ওটা পরে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেব। আর কি রান্না বসিয়েছি বলো তো, আমি রান্না বসিয়েছি এখানে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এদিকে বসিয়েছে তিন্নির পাস্তা, গ্যাসটা কমানো ছিল বলে পাস্তাটা হতে একটু দেরি হচ্ছে। ওকে পাস্তা দিয়ে দেবো, গরম পাস্তা খেতে ভালোই লাগে। তারপরে এখানে মাছটা ধুয়ে রেখেছি, এই মাছটা ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব, আর তাতে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো, ভীষণ ভালো লাগে খেতে। আর এই পাশটাতে সব কিছু গুছিয়ে রাখবো, কারণ এই পাশে সব অগোছালো হয়ে যাচ্ছে। আর এইগুলোকে ঠিকঠাক করে না রাখলে না আমার একটু অস্বস্তি হয়। যতবার লাগবে আমি ততবার মুখ খুলে নুন হলুদ ব্যবহার করব, কিন্তু মুখের ঢাকনা আমার খুলে রাখতে ইচ্ছা করে না। আর এইখানে 2 বিয়ান বসে গল্প করছে, দুজনের সাথে বেশ অনেক দিন পর দেখা হলো, তাই জন্য দুজনে গল্প করছে। আর আমি তাদের মাঝখানেই ঘরটা মুছে নিচ্ছি। আর সুব্রত কলকাতায় যাওয়ার জন্য রেডি হচ্ছে, আজকে ওরা এসছে আর আজকে ওকে কলকাতা যেতেই হবে। আর দুজনে একসাথে কাজ করছি বলে আমার ব্যাগটাই ওখান দিকে পড়ে গেল, দেখো ওটাকে পরে তুলে রাখবো। আমি ঘরটা মুছে নিই আর ও রেডি হয়ে বেরাক। মানে মানুষ বেরিয়ে টেরিয়ে গেলে না ঘর বাড়ি কাজ ধীরে সুস্থে
করা যায়। যতক্ষণ না বেরোয় ততক্ষণ একটা চিন্তা হয় কখন বেরাবে, টাইম হয়ে গেলে এরকম চিন্তা হতে থাকে। আমি সব কাজ কমপ্লিট করে ফেলছি আর ষষ্ঠী দিয়েও বাসন মেজে দিয়ে গেছে। এই দেখো বাসনগুলোকে এখন তুলে রাখবো, তুলে রেখে স্নান করব, করে যাব হচ্ছিল ছেলেকে আনতে। এই দুপুরবেলা ছেলেকে আনতে যেতে আমার কোনো দিনই ভালো লাগে না। তাও সুব্রতর বাইকে করে গেলে ঠিক আছে, কিন্তু একা একা যখন যেতে হয় না তখন খুব কষ্ট হয়। একা যেতেই আমার ইচ্ছে করে না। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, সবসময় অটো পাওয়া যায় না, টোটো পাওয়া যায় না, রোদে দাঁড়াতে হয়, এটাই আমার ভীষণ কষ্ট। তার আগে দাঁড়াও, তোমাদেরকে না কী কী রান্না করেছি সবগুলো একসাথে দেখিয়ে দিই। দেখো সব এক জায়গায় রেখেছি। এটা হচ্ছে হলো ডাল, আর এইটা হচ্ছে হলো তেঁতুলের চাটনি, এটা হচ্ছে হলো পালং শাক, আর এই হচ্ছে হলো মাছের মাথা দিয়ে তরকারি, আর এই যে ফুলকপি আলুর ঝোল করেছিলাম দেখালাম না তোমাদের, এগুলো সব এখন ঢুকিয়ে দেবো। এর ভিতরটা আগে মুছে নিয়েছি, মুছে নিয়ে ঢুকিয়ে দেবো। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আমি সকালের টিফিনে এই তরকারিটিতেই খেয়েছিলাম। আর এটা এবার আটকাবো, আটকে স্নান করব, করে দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে বেরাবো। আমি দুপুরের খাবার যদি না খেয়ে বেরাতাম না, তাহলে মা আমার জন্য বসে থাকতো, খেত না, বলতো আসলে একসাথে খাবো। আর আস্তে আস্তে 2:45 বেজে যেত, মা আর আমার দুজনেরই অবেলা হয়ে যেত। তাই জন্য আমি খেয়ে দিয়ে নিয়ে এখন রেডি হচ্ছি, রেডি হয়ে ছেলেকে আনতে যাব। খেয়ে দিয়ে রেডি হয়ে আনতে যাওয়া না ভীষণ কষ্টের আমার কাছে। আমি জানি না অন্য কার কী হয়, কিন্তু আমার খুব কষ্ট, আমি হাঁপিয়ে যাই। আমি কিচ্ছুতে খেয়ে দিয়ে উঠে না কাজ করতে পারি না, তখন একটু বসতে ইচ্ছা করে। কিন্তু আজকে তো ছেলেকে আনতে যেতেই হবে, আর একটু তাড়াতাড়ি না বেরোলে না যদি জ্যামে পড়ি তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আর আমি কিন্তু যাওয়ার সময় আজকে ক্যামেরাটা নিয়ে যাব না। রাস্তায় প্রচুর ভিড়, আমাদের এখন থেকেই কালী পুজোর লাইটিং প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর এই সময় না জ্যাম হয়। তাই জন্য ওই দুখানা ফোন নিয়ে যাওয়া সম্ভব না। তাই জন্য রেডি হতে হতেই চিন্তা করছি যে ফোন নিয়ে গেলে তো অসুবিধা, তাই ফোনটা বাড়িতে রেখে দিয়ে যাব। আর মা সকালে সে শাড়িটা আলনায় ঠিকঠাক করে রাখিনি বলে আমি একটু ঠিক করে রেখে দিলাম। আর এবার ওড়না নেব আর বেরিয়ে যাব। আর যা বাইরে রোদের তাপ, ছাতা নিতে হবে ভাবছি। ছাতা না নিলে কিন্তু আমার খুব কষ্ট হবে, তাই জন্য ছাতাটা নিয়ে যাবো। আর এই ড্রেসিং টেবিলে আমি একটা পর্দা দিয়ে রাখি, তাই জন্য পর্দাটা নামিয়ে দিলাম। এবার লাইট ফ্যান নেমাবো, নেমিয়ে এবার বেরিয়ে যাব। আর এই দেখো ওরা সবাই এখানে খাচ্ছে, ওরা খেতে খেতে আমি বাবুকে নিয়ে চলে আসবো। আর আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেছি। আর বেরাবার আগে দেখছি আমাদের কুটুস আমার খাটের তলে ঢুকে পড়েছে, ওই ভিতরে ঢুকে বসে রয়েছে। তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক মতন, আমি রীতিমতো শুয়ে পড়েছি ওকে দেখাবার জন্যে। আর এই দেখো বলতে বলতে ছেলেকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আমি বলেছিলাম না আমি ক্যামেরা নিয়ে যাব না, ছেলেকে নিয়ে চলে এসেছি। ভাগ্যিস ক্যামেরা নিয়ে যাইনি, আজকে প্রচণ্ড জ্যামে পড়েছিলাম আর অনেক দেরি হয়েছে জানো তো ছেলেকে নিয়ে আসতে। ওর বাবার সাথে আসলে ও 2:25-এর মধ্যে বাড়ি চলে আসে, কিন্তু আজকে আমাদের আস্তে আস্তে 3:10 বেজে গেছে, মানে আধ ঘন্টার উপর আমাদের সময় লেগেছে। আর বাইরে ভীষণ গরম, আমি পুরো ঘেমে গেছি। চান করার সময় লাগে ঠান্ডা, কিন্তু এখন প্রচণ্ড গরম। এই গরমের জন্যে ভীষণ কষ্ট হচ্ছে। আর এখন ছেলেকে আমি আগে দেবো খেতে, ওর বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, আর ও আজকে টিফিনও নিয়ে যায়নি। তাই জন্যে ওকে আমি টিফিন দেবো, টিফিন তো না সরি ভুল বলছি, ওকে আমি দুপুরের খাবার দেবো। ও খাবে, খেয়ে নাকি স্নান করবে, তারপর ওর আবার পড়া রয়েছে, ও বেরিয়েও যাবে, ওর সময় নেই, তাই ওর জন্য আগে রেডি করে দিয়েছি। ও খাচ্ছে আর আমি ওর পাশে বসে আছি, এটা প্রতিদিনের কাজ। ও দুপুরবেলা যখন খায় আমি ওর সাথে বসে বসে গল্প করি, কথা বলি, আর তারপরে ও খায়। আর মাঝে মাঝে ফোনও দেখে, ফোন দেখে দেখেও খায়, যেটা করে বাচ্চারা। কিন্তু ওকে আমি বলছি যে দেখ তুই বসে খা, আমার যে অন্যান্য কাজগুলো আছে সেইগুলো আমি করে ফেলি, আমি সেই কাজগুলো যদি না করি না আমার তাহলে দেরি হয়ে যাবে। সেই জন্য তোকে বললাম তুই খা, আমি উঠে গিয়ে বাদবাকি কাজগুলো করে ফেলি, তারপরে তোর সাথে আবার গল্প করব। আর সত্যি কথা বলতে গল্প করার সময় কোথায়, ও খাবে স্নান করবে তারপরেই আবার পড়তে যাবে না, ওরও কষ্ট হয়ে যায় আর আমার তো কষ্ট হয়। আর আমাকে আবার ওকে পড়তে যেতে হবে, সেটাই চিন্তা করছি। আর ওকে তাই বললাম যে আজকে আমি আর যাবো না, সামনেই তো পড়া, তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই চলে যা। এই দেখো স্নান করে রেডি হয়ে বেরিয়েও যাচ্ছে। সত্যি আজকালকার বাচ্চাদের জীবনটা না বড্ড কষ্টের হয়ে গেছে। খেলাধুলো তো নেই, খালি স্কুল যাওয়া পড়া, অবশ্য আবার ওটা ওর সামনে বলা যাবে না, তাহলে এটা সুযোগ নেবে। এই যে ও পড়তে চলে গেল। আজকে ওর মাসিমণিরা আসবে বলেও যেতে চাইছিল না, তারপর একবার দুবার বলার পর ও বেরিয়ে গেছে। ভালো বলতে হবে না তো, অনেকে তো বায়না করে। আর ও চলে যাওয়ার পরপরই সুব্রত কলকাতা থেকে ফিরে এসছে, এসেই বলছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ওকে দেবো খেতে। কারণ ওর দুপুরে খাওয়া হয়নি কলকাতায় গিয়ে আজকে, তাই ওকে দুটো খেতে দেবো, খেতে দিয়ে তারপরে ও
ওকে ধীরে সুস্থে বলবো যে ছেলেকে আনতে যেতে হবে। ওকে যদি এখনই বলি ছেলেকে আনতে যেতে হবে, তাহলে ওরও তো একটু রাগ হবে, সেই সকালে বেরিয়েছে আর এখন এসছে। ওকে নিয়ে আমি যাব ছেলেকে আনতে, কারণ আমার বাংলা টিচারের সাথে একটু কথা আছে, তাই জন্যে দুজনে একসাথেই বেরাবো। আর তার আগে বারান্দায় চলে এসেছি গল্প করতে। বহুদিন পর মায়ের সাথে দেখা না, তাই জন্য একটু গল্প তো করতেই হবে সুখ দুঃখে। আর সামনে মামার মেয়ের বিয়ে, কবে যাব, কি নেব, মা কবে যাবে, এই সব কথা গল্প। আর গল্প করতে বসলে না একটার পর একটা গল্প তো এসেই যায়। আর মা বহুদিন পরে এসছে না, তাতে তো একটা আলাদা গল্প হবেই। সেই জন্যে আমরা সবাই মিলে গল্প করছি। আর মা বলছে যে বাবুকে নিয়ে আর বাংলা পড়াতে নিয়ে যেতে হবে না। আমি বলছি না মা, বাংলা পড়ে আসুক, আবার তো কবে পড়া, তার চেয়ে ক্লাসটা মিস করে লাভ নেই। মামি ম্যামের কাছে গিয়েও বাংলাটা পড়ে আসুক, তারপরে এসে গল্প করা যাবে এখানে। তাতে মা আবার একটু রাগ হচ্ছে যে নাতির সাথে দেখাই হলো না। সেই সকালে একটু জড়িয়ে ধরেছে নাতিকে। নাতির সাথে দেখা না হলে কি ভালো লাগে? এত দূর থেকে এসে নাতির সাথে দেখা করতে, তার জন্মদিনেও আসতে পারিনি। এই জন্য মা বলছে যে আমার ভালো লাগে না। আর আমরা দুজন কথা বলতে বলতে বোনও চলে এসেছিলো। বোনকে বললাম তুই ফ্রেশ হয়ে আয়, তারপরে একসাথে বসে সবাই মিলে গল্প করি, চা খাই। চাটা অবশ্য আমি বানাবো না, চাটা মাই বানাবে, মানে আমার শাশুড়ি মাই বানাবে। একটু গল্প হবে, আড্ডা হবে, তারপরে তুই বসিস, আমি ওকে আনতে যাব। আর এই দেখো বোনকে দেখে কুটুস উপর থেকে দেখেই নিচে কীরকম লাফালাফি শুরু করে দিয়েছে, মানে ও পাগল হয়ে যাচ্ছে বোনকে দেখে। কখন ও বোনকে দেখবে, বোনের কাছে যাবে, সেটাই হচ্ছিল ব্যাপার। বোন ফোনেই আমাকে বলে দিয়েছিল আমি আসছি। আমি বলেছিলাম কুটুসের সাথে দেখা করিস না, আগে তুই ফ্রেশ হবি তারপরে আসবি, না তো বোনকে পেলে না কুটুস কিছুতেই বোনকে ছাড়তে চায় না। সেই তো দেখে ফেলেছে। আর এই যে বোন এসে আগে ওকে আদর করছে, এটা ওকে প্রতিদিন করতে, আগে এসে ওকে আদর করবে, ও শান্ত হবে, তারপর বোন ড্রেস চেঞ্জ করতে যাবে। বড্ড জ্বালা, বড্ড ভালোবাসার জিনিস তো। ওই যে বোন চা নিয়ে বসে বলছে, ড্রেস চেঞ্জ করা আর হয়নি, আর কুটুস তার পাশে বসে আছে। এই সময় না কুটুস কাউকে ওর পাশে বসতে দেয় না, একদম পাশে দেখো তোমরা দেখতেই পাচ্ছ বসে আছে। আর এই যে সুব্রত এখানে বসে আছে। সুব্রত চিন্তা শুরু হয়ে গেছে, কারণ আমার মামার মেয়ের বিয়ের দিন একসাথে আরও দুটো বিয়ে পড়েছে, আমার মামার মেয়ে, সুব্রতর মামার মেয়ে, প্লাস সুব্রতের বন্ধুর বোনের বিয়ে। ও তাই বোনকে বলছে যে আমি কোন দিকে যাব, মামার দুই মামা রয়েছে, বন্ধু আছে, বন্ধুকে নয় বাদ দিলাম, কোন মামার থেকে কোন মামার কাছে যাব, সব দিকেই তো জ্বালা, সবার কাছে নিয়ম রক্ষা করতে যেতে হবে। আর ওরা গল্প করতে করতে আমি এখানে চলে এসেছি রেডি হতে। রেডি হয়ে যাব ছেলের ওখানে, বাংলা টিচারের সাথে দরকার আছে একটুখানি, তাই জন্যেই যাচ্ছি, না তো যেতাম না, কারণ বাংলা টিচারের সাথে অনেকদিন দেখা হয়নি, কিছু কথা বলবো বলে যাচ্ছি। আর বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ টাইম হয়ে গেছে, ছেলে ফোন করেছে যে আসো, তাই জন্য আমি একটু তাড়াতাড়িই বেরাচ্ছি। এসে তারপরে বাদবাকি সব কাজগুলো করতে হবে না, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভালো। আর চলে এসে সন্ধ্যা দিচ্ছি, দেখো চলেও এসেছি কিন্তু আমি বাড়িতে। যাওয়ার ভিডিওগুলো আমি সত্যি কথা বলতে করতে পারছি না, বারাসাতের কালী পুজো তোমরা তো জানোই কীরকম হয়, এখন থেকেই ভিড়ভাড় শুরু হয়ে গেছে, তাই আমি আর ক্যামেরা নিয়ে বেরোতে সাহস পাচ্ছি না। আর এখন আমি দেবো সন্ধ্যা। আর এই যে প্রদীপ, এইটা দেখছো, এটা প্রদীপ বলছি ভুল করে, এটা হলো ধূপকাঠি। এটা আমার এক বন্ধু আমাকে হরিদ্বার থেকে এনে দিয়েছে, ও গেছিলো, ওকে আমি আনতে বলেছিলাম, এনে দিয়েছে। এই ধূপকাঠিটা আমি খুব পছন্দ করি, তুলসী গাছে দিয়ে এসেছি। দিয়ে এসে এইবার অ্যাকোরিয়ামের লাইটটা জ্বালিয়ে দিলাম। অ্যাকোরিয়ামের লাইটটা জ্বালালে অ্যাকোরিয়ামটা না ভীষণ সুন্দর লাগে। আমার আগের আগেও দেখবে আমি বারবার বলেছি, আমার ভীষণ ভালো লাগে। এই মাছগুলো দেখো আলো দেখে এত খেলাধুলো করে যে খুব ভালো লাগে। আর এখন আমি দেবো বোনদের খেতে। বোন অফিস থেকে আসার পর শুধু একটু চা খেয়েছে, ও মিষ্টি খেতে ভালোবাসে বলে সুব্রত মিষ্টি এনে রেখেছে। আর মা যখন সকালে একটু কাজে বেরিয়েছিল, মা আবার কেক নিয়ে আসছে, এই সব দিয়ে ওকে দেবো খেতে। ও খেয়ে দিয়ে নেবে, তারপরে আমি অন্যান্য কাজ করব। আর এখন হলো টিফিন টাইম বলে না, আগে ওকে টিফিনটা দিচ্ছি, ওর খুব খিদে পেয়ে গেছে। ও এসেই কিন্তু মেয়েকে পড়াতে বসে গেছে, ওর একটু শরীরের শান্তি নেই আর কি যাকে বলে। এই যে টিফিনটা ওর জন্য গোছাচ্ছি, জানি না কতটা কি খাবে। ও মিষ্টি খেতে ভালোবাসে বলে সব রকম মিষ্টি ওর জন্য নিয়ে আসছে। আর মিষ্টি খেয়ে তারপরে আমরা গল্প গুজব তো করবোই, আজকে সারা রাত্রির গল্প হবে। অনেক দিন পর আসা হলে না এটাই হয়, বাড়ি গম গম করে আর ভালোও লাগে। এই যে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু কুটুসের জন্য ওখানে বসে ও খেতে পারবে না, তাই জন্য ওকে বললাম তুই সোফায় বসে খা, তারপরে আমি এদিকের কাজটা সেরে নিই। ও
ওদেরকে খেতে দিয়ে এবার আমি অন্যান্য কাজ করছি। ভিডিওটা বাড়ালাম না, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করো।